তাকে ভালোবেসে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। এই কালামুল্লাহর সাথে সম্পৃক্ত যদি থাকতে পারেন, পৃথিবীতে কখনো রব্বে কারীম আপনাকে ছোট করে রাখবে না, কখনই আপনাকে খাটো করে রাখবে না, আপনার কখনো খাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আমাদের সমাজগুলোতে অনেক মানুষ কিন্তু বলে, তোমার বাচ্চাকে কোরআন শিখাচ্ছ, এই ছেলেটা কি করে খাবে? কোরআনের প্রতিষ্ঠানে দিচ্ছ, কি করে খাবে? এখানে পড়িয়ে কি লাভ হবে? একটা মাসআলা আপনাদেরকে বলি। আমার পর যিনি কোরআন হাতে নেবেন উনি প্রধান মুফতি সাহেব জামিল মাদ্রাসা, ওনাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর যে মাসআলাটা দিল, কেউ যদি এরকম কোরআন সম্পর্কে হেয় প্রতিপন্ন লফজ তার জবান থেকে বের করে যে কোরআনের প্রতিষ্ঠানে পড়িয়ে তোমার বাচ্চাকে কি করবা, কি করে খাবে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তওবা করে তাকে আবার কালেমা পড়তে হবে, আবার তাকে নতুন করে ঈমান আনতে হবে। আজকে সমাজে অনেক মানুষ আছে, মাদ্রাসায় পড়াচ্ছ, তোমার বাচ্চারা কি খাবে? ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করে দিই। কালামুল্লাহ মানুষের সম্মান কত বাড়িয়ে দেয়। ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমাম আবু হানিফা উনি বাদশাহ হারুন আর রশিদের বিবির তালাক সংক্রান্তে দাওয়াত পেয়েছিলেন যে আমার বিবি, একে নিয়ে আমি যখন চাঁদনির রাত্রে, পূর্ণিমার রাত্রে আমার বিবিকে নিয়ে ছাদে বসে থেকে হাসতে হাসতে তাকে তালাক দিয়েছে এই শর্তে যে বিবি তুমি তালাক যদি আজকের রাত্রে আমার রাজত্ব দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়িয়ে পার না হতে পারো। বাদশাহ হারুন আর রশিদ যখন জবান দিয়ে কথাটা বের করলেন, দৌড়িয়ে তার বিবি ঘরের দরজা গিয়ে আটকিয়ে দিল। বাদশাহ হারুন আর রশিদ বুঝতে পারলো তার বিবি রেগে গিয়েছেন, বাহির থেকে তার বিবিকে সান্ত্বনা করার জন্য ডাকে, কিন্তু বাদশাহ হারুনার ডাকে তিনি কখনো সাড়া দেন না। জুবাইদা বলতে থাকে, আপনি তো বলেছেন আপনার রাজত্ব এত বড়, একদিন এক রাত দ্রুতগামী ঘোড়া নিয়ে দৌড়িয়েও এই রাজত্ব আমি পার হতে পারবো না, সুতরাং আপনার আমার মধ্যে তালাক হয়েই গেছে, যেহেতু পার হতে পারবো না, আমি আপনার বিবি না, সুতরাং এখন থেকে আপনার সাথে সাক্ষাৎ করা আমার জন্য জায়েজ নাই, আমার আপনার সাথে সাক্ষাৎ করা বড় হারাম, এটা আমি চাই না। রব্বে কারীম আমার আমলনামায় গুনাহ তুলে দিক, এটা কখনোই চাই না যে আপনার সাথে গুনাহের কাজ করি, যেহেতু আপনি আমাকে তালাক দিয়েছেন, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই না। এমতো অবস্থায় বড় পেরেশানিতে পড়ে ওলামায়ে কেরামের শরণাপন্ন হলেন রাত্রি। ওলামায়ে কেরাম বললেন ইমাম আবু হানিফাকে ডাকেন। ইমাম আবু হানিফাকে খুঁজতে গিয়ে দেখে সে নাই, তিনি মাসআলা ইস্তেমবাতের জন্য দূরের কোনো শহরে গেছেন। ওই সময় ইমাম আবু ইউসুফকে ডেকে পাঠালেন। ইমাম আবু ইউসুফ এসে বললেন, আপনি কিভাবে তালাক দিয়েছেন? বলে যে আমি তালাক দিয়েছি আজকের রাত্রে, আমার এই রাজ্য যদি তুমি পার না হতে পারো তাহলে তুমি তালাক, কিন্তু আমার রাজ্য এত বড়, একদিন এক রাত দৌড়িয়েও সেটা পার হওয়া যাবে না। ইমাম আবু ইউসুফ বলেন, শোনেন, এটা তো সহজ বিষয়, আপনি যে মসজিদ বানিয়েছেন এই মসজিদের মধ্যে আপনার বিবিটাকে আজকের রাত্র অবস্থান করান, আপনার বিবিকে মসজিদের মধ্যে যে রাখবেন এই মসজিদে তো আপনার রাজত্ব চলবে না, কেননা আল মসজিদ বুয়ুতুল্লাহ, মসজিদ ঘরগুলি আল্লাহর রাজত্ব চলে। মসজিদ ঘরগুলি হচ্ছে আল্লাহর রাজত্ব, ওয়াকফকৃত জায়গা ছাড়া, আল্লাহর নামে জায়গা ছাড়া সেখানে কখনো মসজিদে সিজদা হয় না। সুতরাং মসজিদের জায়গায় আপনার কোনো রাজত্ব নাই, আপনি আল্লাহর রাজত্বে আজকের রাত্রে আপনার বিবিকে রেখে দেন, ফজর পর আপনার বিবিকে নিয়ে আসবেন, তালাক হবে না। এটা শোনার পর বাদশাহ হারুন আর রশিদ বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে তাকে মেহমানদারি করার জন্য 52 পদের খাবার রেডি করে ফেলে। খাবার যখন ইমাম আবু ইউসুফের সামনে রাখা হয়, ইমাম আবু ইউসুফ দেখে এটা কাঁদতেছিল, যার যার করে দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল। ওই সময় বাদশাহ হারুন আর রশিদ তাকে প্রশ্ন করে, আপনি কেন এরকমটা কাঁদছেন, কারণটা কি? ইতিপূর্বে কোনো রাজা বাদশাকে এত সম্মান আমি জানাই নাই, যে সম্মানটা আমি আপনাকে জানাচ্ছি, কেন কান্না করছেন? ওই সময় বলতেছিল যে আজকে আমার ওস্তাদের কথা মনে পড়ছে, যে ওস্তাদ বলেছিল যে তুমি ইলমে দ্বীনকে, কোরআনের জ্ঞানকে, রসুলের হাদিসকে আল্লাহর জন্য শিখবা, একমাত্র আল্লাহর জন্য শিখবা, রব্বে কারীম তোমাকে এমন সম্মান দান করবে যা পৃথিবীর কোনো রাজা বাদশাকে দান করা হয় নাই। সুতরাং আপনি যখন বললেন পৃথিবীর কোনো রাজা বাদশাকে আমি এত সুন্দর খাবার দেই নাই, যা আজকে খুশি হয়ে আমি আপনাকে খাবার দিয়েছি। তাহলে কোরআনের জ্ঞান শিখলে লাভ না ক্ষতি বলেন তো? এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে পারবো তো ইনশাল্লাহ। আমরা যে বাচ্চাগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনি এই বাচ্চাটাকে যে দিয়েছেন বড় ভাগ্যবান। এই বাচ্চাটা যখন প্রথমেই এখানে এসে পড়বে বিসমিল্লাহ, কিতাবে এসেছে বিসমিল্লাহর বা যখন তার জবান দিয়ে বের হবে, সঙ্গে সঙ্গে আপনার পরিবার থেকে যারা মারা গেছে সকলকেই মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেওয়া হয়। তাহলে আমরা ভাগ্যবান না?
সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব এই মাদ্রাসাতে আমাদের সন্তানগুলো দিয়ে, আমাদের পরিবারের বাচ্চাগুলো দিয়ে করতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই প্রতিষ্ঠানের সাথে সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া